আজকে তো আমার ইফতার পার্টি। Back in the easy, we could do this all year long. Back in the easy, we could do this all year long. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে। অনেক কিছুই অন্যরকম হবে কারণ আজকে সরাসরি আউটডোর শুটিং হচ্ছে এবং আজকে আমাদের বন্ধুদের একটা গ্র্যান্ড ইফতার মাহফিল আছে। তো সেখানে যাব এবং পুরোপুরি আউটডোর শুটিং হবে, একদম রিয়েল ব্লগের মতো হবে। আজকে কোনো আজগুবি জ্ঞান আলাপ হবে না। তো চলুন শুরু করা যাক। তো যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে আমরা আমাদের স্পটে এসে পৌঁছেছি এবং পিছনে আমার সব বন্ধুরাই আছে। তো এত সব করার পর যখন আমাদের ইফতারের মাল সামানা এসে পৌঁছলো, তখন আমরা কাজ শুরু করে দিলাম। তবে সত্যি বলতে সবাই তো আর কাজ করে না, অনেকে গল্প গুজবও করে। তো তার মধ্যে আমিও পড়ি অবশ্য। অন্যদিকে আবার আমাদের ইফতারি করার জন্য যে বেস, সেটা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। ওদিকে রান্নাও পুরো দমে চলছিল। কিন্তু বন্ধুরা ইফতার পার্টি করবে আর ফটোশুট হবে না, তা কি কখনো হয়? তা হয় ওটি। তো চলুন দেখে আসি আমাদের ক্যাওটিক ফটো সেশন। এরপর এখানে একটু ভাবলাম যেন আমি রান্না করছি, কিন্তু আসলে আমি রান্নার কিছুই পারি না। এ হিউজ শাউট আউট টু মাই ফ্রেন্ড আলামিন। পুরো রান্নাটাই তার কৃতিত্ব এবং রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল। থ্যাংক ইউ আলামিন। তো যেমনটা বলছিলাম আর কি, অনেক দিন পরে সেই ছোটোবেলার বন্ধুদের সাথে আজকে একটা ইফতার পার্টি এবং আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে দূর পর্যন্ত একদম কিছুই নেই। একদমই মনে হয় যে মাটির সমুদ্র আর কি, একদম সীমান্ত দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এই জায়গাটাকে বাথান বলা হয়। এটা সম্ভবত রেশমবাড়ি এলাকার ভিতরে পড়ে। আপনারা ইন্টারনেটে একটা ভিডিও অনেক বেশিবার দেখেছেন যে রাস্তা পানির নিচে চলে গেছে এবং চারপাশে অনেক মানুষ আসে ঘুরতে। তো সেই জায়গাটারই কাছাকাছি এটা সম্ভবত। আমি যদিও ওই পানির ভিতরে যাওয়ার সুযোগ হয়নি আমার, বাট ইটস সামহোয়ার অ্যারাউন্ড হিয়ার। তো আসলে এতদিন পরে বন্ধুদের সাথে এসে এরকম ইফতার পার্টিতে জয়েন করতে পারি, খুবই ভালো লাগছে। আর সত্যি আসলে বন্ধু জিনিসটা না, যদি বলেছে আজকে আজগুবি জ্ঞান দেবো না, বাট বন্ধু আসলে স্কুলেই হয় আর কলেজে দু একটা হতে পারে। আসলে ইউনিভার্সিটি লেভেলে সেই রকম বন্ধুত্বের যে কানেকশনটা, সেটা হওয়া আসলেও অনেক কঠিন। বাট আই এম এনজয়িং রাইট নাও। এবং আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কিনা, এদিকে এই এলাকাটা বাথান। এখানে সারি সারি গরুর খামার এবং এখান থেকে প্রচুর পরিমাণে দুগ্ধজাত পণ্য উৎপন্ন হয়।
আর মূলত এই কারণেই আমাদের শাহজাদপুর এত বিখ্যাত, দুগ্ধজাত এবং তাঁত শিল্পের কারণে। তো আসলে আমি বাইরে তো কখনো ভ্লগ করি না, বাট আজকে করছি এবং বুঝতে পারছি না কোথা দিয়ে কি করব, কেমনে কি করব। জাস্ট এখানে আসলে এত সুন্দর জায়গা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে জাস্ট টুকটাক ভিডিও নিচ্ছি এবং পরবর্তীতে যে চিন্তা করতে হবে যে আসলে কি বানানো যায়। বাট আই থিঙ্ক ভালোই কিছু বানানো যাবে, কারণ অনেক সুন্দর। আর রোজা থেকে আসলে মাথা কাজও করে না যে আসলে এখন কি করা উচিত। সো লেটস সি কি হয়। তো ইফতারের সময় অলমোস্ট হয়ে এসেছে এবং আমি একটু যাচ্ছি পানি আনতে। বাইকে করেই যাচ্ছিলাম, বাট রাস্তা খারাপ হয়ে যাওয়ার কারণে এখন হেঁটেই যাচ্ছি পানি আনতে। আসলে তেমনভাবে কিছু প্ল্যান না করায় কি বলবো না বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি এনজয় করার চেষ্টা করছি। এরকম মোমেন্ট খুব সহজে আর আসবে না, তাই ভিডিও করে রাখছি। বাট আসলে ভিডিও করার থেকে আমার মূল উদ্দেশ্য বন্ধুদের সাথে এনজয় করা। তো সেই কারণেই মূলত আমি ভিডিও একটু কম করছি, কথা একটু কম বলছি, এ রোলের থেকে বি রোল বেশি হচ্ছে। তবে আশা করি আপনাদের ভালো লাগছে। তো দেখা হচ্ছে ইফতারে। আর মূলত এভাবেই দেখতে দেখতে আমাদের সুন্দর এই ইফতার পার্টিটি শেষ হয়ে যায়। ইফতারের সময় তাড়াহুড়ার কারণে ভিডিও হয়নি, আর বিরিয়ানি খাওয়ার সময় অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি। তো এই ছিল আমাদের পুরনো বন্ধুদের বহু বছর পরে একসাথে হওয়ার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমি সত্যিই মন থেকে চাই যে এরকম অনুষ্ঠান বারবার আমাদের জীবনে ফিরে আসুক।